আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি গত দুইটি ভিডিও আপলোড করলাম। একটা হলো ইলমুস সরফের ইন্ট্রোডাকশন আর একটা হলো ইলমুন নাহওয়ের ইন্ট্রোডাকশন। তো কথা ছিল ইলমুস সরফের প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে আলোচনা করা। ওই ধারাবাহিকতায় ইলমুস সরফের টপিক নিয়ে আলোচনা শুরু করলাম। ইনশাআল্লাহ তাআলা লেগে থাকেন, আশা করি অনেক কিছু বুঝবেন, অনেক কিছু শিখবেন। যদি জানা না থাকে অনেক কিছু উপকৃত হবেন, আর যদি জানা থাকে তাহলে আপনার চর্চা হলো অথবা রিভিশন হলো, এমন আর কি। তো আমরা ইলমুস সরফের একটু সামান্য পরিচয় হয়ে নিই ইলমুস সরফটা কি। তো আমি এর আগেও বলেছিলাম, সেটা হলো সরফ মানে পরিবর্তন, সরফ অর্থ রূপান্তরশীল, আর ইলমুস সরফ মানে হলো রূপান্তরশীল পরিবর্তনশীল জ্ঞান। তো আমাদের এটা মনে রাখতে হবে যে ইলমুস সরফ সবসময় শব্দ নিয়ে আলোচনা করে। এখানে যে সরফ অর্থ রূপান্তর পরিবর্তন, ওই রূপান্তর পরিবর্তন হবে শুধু শব্দের, কালিমার, লফজের, আর অন্য কিছুর না। তো ইলমুস সরফ আমরা সংখ্যা, আমি এখানে দুইটি বিষয় উল্লেখ করলাম। একটা হলো আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তর। তাহলে জিনিসটা কি? আরবি শব্দের মূল গঠন পদ্ধতি, আর হলো তার রূপান্তর। তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র বা যে নিয়ম কানুন পাঠ করলে আমরা আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তর সম্পর্কে জানতে পারবো বা অবগত হতে পারবো, সেই নিয়ম কানুনকে বা সেই শাস্ত্রকে ইলমুস সরফ বলে। আশা করি আপনারা বুঝলেন। আল মাউদু ইলমুস সরফ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইলমুস সরফ এখান থেকে শুরু করব। তো আল মাউদু ইলমুস সরফ, ইলমুস সরফের আলোচ্য বিষয়। মনে রাখবেন, ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো দুইটি। একটা হলো আফআলে মুতাসাররিফা, আফআল ফেল থেকে, ফেল এক বচন, তার বহু বচন আফআলুন, অর্থ ক্রিয়াসমূহ অথবা কাজসমূহ। আর মুতাসাররিফা, এটা সরফ থেকে ইসমে মাফুলের নেওয়া হয়েছে, ইসমে ফাইল থেকে নেওয়া হয়েছে। মুতাসাররিফ অর্থ হলো পরিবর্তন, রূপান্তরশীল কৃত। তাহলে ফেল সমূহের পরিবর্তন। আর একটা হলো আসমায়ে মুতামাক্কিনা, সেটা হলো এরব গ্রহণকারী ইসিম সম্পর্কে। তো আমরা প্রথমত, আচ্ছা, এটা আমরা আলোচনা করব, তারপর ধারাবাহিকতাভাবে যাচ্ছি। আল গরদু ইলমুস সরফ, ইলমুস সরফের উদ্দেশ্য হলো একটাই, একটা হচ্ছে হেফজুল লিসানি, আমাদের লিসানকে, আমাদের মুখকে, জিহ্বাকে হেফজ করা, রক্ষা করা। আন খত, কি হতে? ভুল ভ্রান্তি হতে। ফিল মুফরাদাতি ওয়া মুরাআতি কানুনি লিল লুগাতিল ফিল কিতাবাতি, আরবির যে কিতাব লেখার ক্ষেত্রে, কিতাবাত মানে এখানে লেখার ক্ষেত্রে, লোগাত মানে হলো আপনার ভাষার ক্ষেত্রে, যে নিয়ম কানুন, ওই নিয়ম কানুনের ভুল ভ্রান্তি হতে আমাদের লিসানকে কি করা? হেফাজত করা। মানে এক কথায় আমাদের আমরা যে শব্দগুলো উচ্চারণ করবো বা লিখবো, যে ভাষাগুলো বলবো, সেগুলো যাতে ভুল ত্রুটি না হয়, শুদ্ধভাবে আমরা বলতে পারি, এটাই হলো ইলমুস সরফের উদ্দেশ্য। মানে যাতে আমরা শুদ্ধ করে বলতে পারি। আচ্ছা, আর এখানে আমি একটু লিখলাম মোস্ট ইম্পর্টেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলমুস সরফের প্রয়োগ। তো আমি এটা এখান থেকে দেখাতে পারি, অথবা আমি এখানে আবার আপনাদের জন্য, যেহেতু আমি লিখলে এখানে কি হবে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এটা আপনাদের জন্য বিরক্তকর হতে পারে। এর জন্য আমি কিছু জিনিস লিখে নিয়ে আসছি, আর কিছু জিনিস এখানে প্রয়োগ করে দেখাবো। যেমন আফআলে মুতাসাররিফের প্রয়োগ হলো কি, মাজদার থেকে ফেলে মাজি গঠন হবে, আর ওই ফেলে মাজি থেকে ফেলে মোজারে গঠন হবে, আর ফেলে মোজারে থেকে আপনার ফেলে আমর, ফেলে নেহি, ইসমে ফাইল, ইসমে মফুল গঠিত হবে, এই ধারাবাহিকতায়। এটা হলো আফআলে মুতাসাররিফ মানে ফেল সময়ের পরিবর্তন। এই ফেল সময়, যেমন মাজদার থেকে আমরা ফেলে মাজি কীভাবে করবেন আমরা সামনে দেখব। তারপরে ফেলে মাজি, আর ফেলে মাজি থেকে ফেলে মোজারে, এবং ফেলে মোজারে থেকে ফেলে আমর, ফেলে নেহি, ইসমে ফাইল, ইসমে মফুল, সবগুলো ফেলে মোজারে থেকে গঠিত হবে। তো আর আসমায়ে মুতামাক্কিনা হলো মুফরাদ থেকে মুসান্না,
ও মাজমু, মোসানা মানে এখানে তাসনিয়া, মাজমু মানে জমা, ওয়াহেদ থেকে মনে করেন তাসনিয়া ও জমা, যে পরিবর্তন, মোজাক্কার থেকে মুয়ান্নাস যে পরিবর্তন, মারেফা থেকে নাকেরার যে পরিবর্তন, এটা আলোচনা করে আসমাই মুতামাক্কিনে। তো আমরা আবারও একটু ফিরে যাই আগের একটু কথা, সেটা হলো ইলমু সরফ। আমরা সবাই আমি আগেও বলছি ইলমু সরফ কি নিয়ে আলোচনা করে, শব্দ নিয়ে আলোচনা করে। তো শব্দকে আমরা আরবিতে বলি কালিমাতু, কালিমাতু অর্থ শব্দ। এই কালিমা 3 প্রকার, এসিম, আপনারা আগে থেকে অবগত আছেন কালিমা 3 প্রকার, সেটা হলো এসিম, ফেল, হরফ। এসিম, ফেল, হরফ। এসিম মানে কি, বিশেষ্য বা নাম। ফেল মানে ক্রিয়া তথা কাজ, আর হরফ মানে অব্যয়। তো আমরা এসিমের সংখ্যাটা এভাবে দিতে পারি, এসিম হলো এমন কালিমা মানে এমন শব্দ, এসিম হলো এমন কালিমা অথবা এমন শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোনো কালের সাথে সম্পর্ক না রেখে। এখানে কাল বলতে কি বোঝানো হয়েছে, এখানে কাল বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, যেটাকে আমরা মাজি, হাল, মোস্তাকবেল বলতে পারি। মাজি মানে অতীত, হাল মানে বর্তমান, মোস্তাকবেল মানে ভবিষ্যৎ। এসিম 3 কালের সাথে সম্পর্ক না রেখে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, তাকে কি বলে, এসিম বলে। আর ফেল অর্থ কাজ, কিন্তু ফেলের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি, সেটা হলো ফেল এমন একটি কালিমা যা 3 কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে। হয়তো বর্তমানের সাথে তার সম্পর্কিত হবে, সম্পর্কটা থাকবে, হয়তো অতীতের সাথে, নয়তো ভবিষ্যতের সাথে। আমরা এটা দেখবো সামনে। হরফ মানে হলো অব্যয়, এটা আমি একটু দুষ্টমি করে বলি, এটা হলো মিঠা শতান আর কি। এটা মিঠা শতান বলতে এটা হয় ফেলের সাথে হয়ে উচ্চারণ হবে, অর্থ প্রকাশ করবে, নয়তো এসিমের সাথে তার অর্থ প্রকাশ করবে। যেমন মনে করে হরফের একটা আমরা বলি ফি, ফি অর্থ মধ্যে। আমি যদি ফি বলি, ফি অর্থ মধ্যে, এটা আমার মনের মধ্যে অথবা আমার বিতর্কত একটা প্রশ্ন থেকে যায়, কিসের মধ্যে, অথবা শ্রোতার মধ্যে প্রশ্ন থাকে, কিসের মধ্যে, বাক্য সম্পূর্ণ হচ্ছে না বা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারতেছে না। কিন্তু আমি যদি বলি ফিল বাইতি, ঘরের মধ্যে, ফিল মসজিদি, মসজিদের মধ্যে, তাহলে আমার অর্থটা প্রকাশ করতেছে। তো আমি বাইতি, মসজিদ এগুলোর সাথে ফি যুক্ত করে, মানে হরফটা যুক্ত করে অর্থ প্রকাশ করেছি। আর মসজিদুন বাইতুন এটা হলো এসিম, তাহলে হরফটা এসিমের সাথে যুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করে। আশা করি আপনারা বুঝছেন। এগুলো আমরা যখন লিখতে যাব, তারপরে আমরা আরও একটু হাই লেভেল উঠবো, তখন আমরা এগুলো প্রয়োগ দেখাবো। জাস্ট এখন আমরা এগুলো সংখ্যা হিসেবে পরিচয় নিই। আচ্ছা, তারপরে এই যে আমরা বললাম কালেমা 3 প্রকার, এসিম, ফেল, হরফ। তো এসিম, ফেল, হরফ, এসিম আবার 3 প্রকার। আমরা প্রথমে এসিম নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে ইসমে জামেদ, আর একটা হলো ইসমে মাজদার, আর একটা হলো ইসমে মোস্তাক্কাত বা ইসমে মোস্তাক্কাত। তো ইসমে জামেদ হলো, এটা আমরা আগে থেকে জানি, কিন্তু এটার মূল জিনিসটা আমরা বুঝি না। এটা আমরা সংজ্ঞা শিখে কোনো লাভ না যদি আমরা মূল জিনিসটা অনুধাবন করতে না পারি। ইসমে জামেদ হলো এমন কালেমা যা কোনো শব্দ থেকে গঠিত হয়নি, মানে এটা কোনো শব্দ থেকে গঠন হয়ে বা গঠিত হয়ে আসেনি, এবং তার থেকে কোনো শব্দ গঠন হয়নি, তাকে ইসমে জামেদ বলে। যেমন রসুন, রসুন অর্থ মাথা, ইয়াদুন অর্থ হাত, শামসুন অর্থ সূর্য, কমার অর্থ চাঁদ, এগুলো ইসমে জামেদ। তো আমি কেমনে চিনবে ইসমে জামেদ? মনে রাখবেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা রয়েছে সবগুলোই আমরা ইসমে জামেদ বলে সাব্যস্ত করতে পারি। আকাশের উপরে, জমিনের মধ্যে যা রয়েছে একক বস্তু, সবগুলো আমরা ইসমে জামেদ বলতে পারি। সমস্যা না, আমরা আস্তে আস্তে করে করে শুধু জাস্ট আমরা শুধু আজকে পরিচয় নিচ্ছি এগুলোর সাথে, এগুলোর ব্যবহার প্রয়োগ সামনে আসবে। আর ইসমে মাজদার, এই যেটা থেকে আমরা ফেলে মাঝি গঠন করব বলতেছি, মনে আছে আমাদের আফালে মুতাসারিফের মধ্যে আমরা বললাম না কি, যে বললাম ফেলে মাঝি গঠন হয় কোত্থেকে, ফেলে মাঝি গঠন হয় মাজদার থেকে, এই ইসমে মাজদার। তো ইসমে মাজদার হলো কি, এমন কালিমা যা কোনো শব্দ থেকে গঠিত হয়ে আসে নাই, কিন্তু তার থেকে গঠন হয়। কেমন গঠন হয়? ফেলে মাঝি হয়, ফেলে মাঝি থেকে মোজারা হয়, মোজারা থেকে ফেলে আমর, ফেলে নেহি, ইসমে মাফুল, এইভাবে ধারাবাহিকতাভাবে হবে, কিন্তু সে কোনো শব্দ থেকে গঠিত হয়ে আসেনি, কিন্তু তার থেকে গঠন হয়। যেমন দেখো আন নাসরু, আমি যদি এখানে হরকত দিই আন নাসরু, এটা একটা মাজদার। আর নাসরু অর্থ সাহায্য, আর নাসরু অর্থ সাহায্য। তা আমি কি করব, এই আর নাসরু এটা থেকে আমি গঠন করলাম প্রথমে নাসারা, এটা ফেলে মাঝি। কেমনে ফেলে মাঝি এটা আমরা পরে দেখব। আবার এই নাসারা থেকে আমরা ইয়াং শুরু করলাম, এটা মোজারা বলতেছি। তারপরে ইয়াং শুরু থেকে আমরা উংসুর করতেছি, উংসুর থেকে লাতাংসুর করতেছি,
তো আমরা বলবো মাংসুরুন, একটা একটা করে আমরা ইসমে ফাইল, আবার না সিরুন এভাবে যাব। যদি আমি আরেকটু দুইটা দেখাই, সেটা যেমন আন্না, আন্না সিরুন,